কাল ইস্ট বেঙ্গলের জন্য এক অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু হতে চলেছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। যতটা গুরুত্বপূর্ণ ম্যাচ এটা ইস্ট বেঙ্গলের জন্য, ততটাই গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু এখানে মোহনবাগান বা কোথাও অস্কার ব্রুজনের জন্য। দেখো, এখান থেকে যদি ইস্ট বেঙ্গল টানা 3টে ম্যাচ জেতে তাহলে চ্যাম্পিয়নশিপ কিন্তু ইস্ট বেঙ্গলের নিশ্চিত। কিন্তু এই পজিশনে দাঁড়িয়ে কিছু ব্যক্তি হয়তো এরকম রয়েছে যারা চায় না ইস্ট বেঙ্গল এই সাফল্যতা পাক। এবার তারা কারা, কেন চায় না, কি বৃত্তান্ত, হঠাৎ করে এরকম কি হলো, আমার মনে হয় সেগুলো নিয়ে একটুখানি কথা বলার রয়েছে বলে আমি ছোট্ট করে কিন্তু সেই জিনিসটা আমি ভিডিওর একদম প্রথমে আলোচনা করব। তারপরে তো অবশ্যই কালকের ম্যাচ নিয়ে তো আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। দেখো, অনেক ইস্ট বেঙ্গল সমর্থক বা যারা ইস্ট বেঙ্গল সমর্থক নাও বা আমরা যারা ভিডিও বানাই তারা মোটামুটি সবাই জানি যে এই ব্যক্তিত্বটা যে কোচ অস্কার ব্রুজন, হোয়াট হি ডিড ফর ইস্ট বেঙ্গল ইন লাস্ট 1 year, এটা কাউকে আলাদা করে কিছু বলে দিতে হবে না যে ইস্ট বেঙ্গল ক্লাব তার আগে 4টে বছরে টপ 6-এর নিচেতে জায়গা করে নিতে পারছিল না। সেই একটা ভাঙা টিমের দায়িত্ব নিয়ে হাতে নিজের টিমটা গড়লো, সেই টিমটাকে কিন্তু চ্যাম্পিয়নশিপের দোরগোড়ায় আজকে এনে দাঁড় করিয়েছে শুধুমাত্র এই ব্যক্তিত্বটা কোচ অস্কার ব্রুজন। তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য এই সীমিত যে সাফল্যতা যেটা ইস্ট বেঙ্গল ক্লাব এবছর প্রায় অনেক ক্ষেত্রেই কিন্তু জিতেছে, সেটা শুধুমাত্র কিন্তু এই মানুষটার জন্য। কিন্তু কোথাও আমি বলবো যে কোচ অস্কার ব্রুজন তিনি যখন বারবার একটা কথা বলেন যে কোনো কাজ করার আগে যখন তার কাজের প্রতি বাধা আসে তখন কিন্তু কাজটা করাটা সত্যি অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। লাস্ট মুম্বাই সিটি এফসি ম্যাচের আগে কিন্তু কোচ জানিয়ে দিয়েছিল যে সে কিন্তু নেক্সট সিজন থেকে আর ইস্ট বেঙ্গলের কোচ হিসাবে থাকছেন না। তারপরে থেকে শুরু হয় বিভিন্ন রকম জল্পনা। সেই ব্যক্তিত্বটার নাম হচ্ছে গিয়ে কোথাও রহিম নবী আর কোথাও সন্দীপ নন্দী বা আরো দুজন রয়েছে, তাদেরকে নিয়ে মোটামুটি এই কল্পনা কিন্তু রয়েছে। না, অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু শুরু হয়েছিল সেই কেরালা ব্লাস্টার্সের যে ম্যাচটা ইস্ট বেঙ্গল ড্র করেছিল সেই ম্যাচ থেকে। দেখো, আপ ডাউনস কিন্তু প্রত্যেকটা টিমেরই থাকে, প্রত্যেকটা টিম কিন্তু তাদের আপ ডাউনস এর মধ্যে দিয়ে যায়, কোনো ম্যাচ হারে কোনো ম্যাচ জেতে, কিন্তু তারপরে কিন্তু সেই টিমটা ফাইট ব্যাক করে। এরকম বহু টিমই রয়েছে যে কনসিস্টেন্ট ওয়েতে কিন্তু নিজেদের ফর্ম ধরে রাখতে পারে না। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই হয়েছিল এই সিজনের শুরু থেকে, যেটা কেরালার এগেনস্টে একটা ড্র, গোয়ার এগেনস্টে ড্র, জামশেদপুরের এগেনস্টে যেভাবে হেরেছিল সেটা একদমই মেনে নেওয়া যায় না। তো এই নেগেটিভিটির পরে কোচ অস্কার ব্রুজনের উপরে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এসছিল। আমি কিন্তু তখনও দাঁড়িয়ে কোচকে কিন্তু ব্যাক করে গেছিলাম যে না, এই লোকটা কিন্তু পারবে, এই লোকটার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে। তো আমরা তো অবশ্যই দেখতে পাচ্ছি যে তার ঠিক 5টা ম্যাচ পর এই ইস্ট বেঙ্গল টিম এখন কোন পজিশনে রয়েছে। কেউ হয়তো ভাবতেও পারেনি ইস্ট বেঙ্গল একদম ফার্স্ট পজিশন হোল্ড করে কিন্তু থাকবে এই লিগের 10টা ম্যাচের পর। সো সেটা কিন্তু হয়েছে। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এই সন্দীপ নন্দী, এই রহিম নবীর মতন যারা ওয়েল উইশার, সো কল্ড ওয়েল উইশার রয়েছে ক্লাবের, তারা কিন্তু সমালোচনার একদম ঢেউয়ে ঢুকে পড়ে কোচ অস্কার ব্রুজনের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য নিয়ে। দেখো, অপরদিকে এটাও আমরা জানি যে কোচ অস্কার ব্রুজন যখন প্রেস কনফারেন্স করে তখন কিন্তু তার একটুখানি লাগাম ছাড়া বক্তব্যে সে কিন্তু অনেক সমালোচিত হয়েছে এর আগে, সেটা কোথাও মেনে নেওয়া যায়। কিন্তু তার পাশাপাশি যে এইরকম একটা সমালোচনার ঝড় দিনের পর দিন অস্কার ব্রুজনের উপর উঠেছে, সেখানে কিন্তু সে অলরেডি ক্ষিপ্ত। সমালোচনার বাঁধ তখনই ভেঙে যায় যখন অস্কার ব্রুজন কিন্তু সোজাসুজি বলে দিয়েছেন যে এই সিজনের পর সে কিন্তু আর থাকবে না। তারপরে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হয়। আমি ইন ডিটেলসে সেগুলো নিয়ে একদমই কথা বলবো না। আমার ঠিক বলার উদ্দেশ্যটা ঠিক এটাই যে যেই ক্লাবটা চ্যাম্পিয়নশিপের মধ্যে রয়েছে, আমরা সবাই জানি যে ইস্ট বেঙ্গল ক্লাব এখান থেকে যদি পরপর 3টে ম্যাচ জেতে তাহলে অনায়াসে ইস্ট বেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে ক্লাবের কর্তৃপক্ষ, ক্লাবের কোচ বা বিভিন্ন রকম যে সাপোর্টিং স্টাফ রয়েছে, ইভেন প্লেয়ার্সরা বা ফ্যান্সরা, তারা কিন্তু সবাই চায় যে ক্লাবের মোরাল এই মুহূর্তে কিন্তু বুস্টে থাকুক। কখনো কেউ চায় না যে অফ দ্য ফিল্ড বা ইন দ্য ফিল্ড বিভিন্ন রকম ইনসিডেন্ট কিন্তু ক্লাবের সাথে ঘটুক। কিন্তু এই জিনিসটা দিনের পর দিন যে হয়ে যাচ্ছে সেটা কিন্তু কোথাও ক্লাবের যে অ্যাটমসফিয়ারটা রয়েছে সেটা কিন্তু কোথাও হলে একটুখানি বাজেভাবে হিট করছে। যে ফর্মে ইস্ট বেঙ্গল রয়েছে, ইস্ট বেঙ্গল অনায়াসে এখান থেকে চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু বারবার এরকম অফ দ্য ফিল্ড বিভিন্ন রকম ইনসিডেন্ট যদি ইস্ট বেঙ্গল ক্লাবের অন্দরে হয়ে থাকে তাহলে কিন্তু এটা ইস্ট বেঙ্গলের জন্য একদমই ভালো সাইনিং নয়। এখান থেকে যদি কোনো রকম ভাবে ইস্ট বেঙ্গল স্লিপ করে কোথাও সমর্থকরা কিন্তু তাদের উপরেই ঝাঁপিয়ে পড়বে বা তাদেরকেই ব্লেম করা কিন্তু শুরু করে দেবে। সো দয়া করে যারা সো কল্ড ওয়েল উইশার রয়েছেন ইস্ট বেঙ্গলের, তারা একটুখানি সংযত হন। ইস্ট বেঙ্গলকে এই সিজনটা কমপ্লিট করতে দিন। চ্যাম্পিয়ন হবে কি হবে না সেটা তো পরের বিষয়, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার আগে যে জিনিসটা সব থেকে জরুরি সেটা হচ্ছে চ্যাম্পিয়ন মাইন্ডসেট।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি একবারও মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গল এই চ্যাম্পিয়ন মাইন্ডসেটের মধ্যে রয়েছে? আপাতত মনে তো হচ্ছে না। সো প্লিজ একটুখানি সংযত হন। অফ দ্য ফিল্ডের বিভিন্ন রকম যেসব ইনসিডেন্ট গুলো রয়েছে সেগুলো একটুখানি ধামাচাপা দিন, ইস্ট বেঙ্গলকে এই সিজনটা শেষ করতে দিন, তারপরে বিভিন্ন রকম সমালোচনা করবেন, তখন কেউ কিন্তু কিছু বলতে যাবে না। আমি এখনো দাঁড়িয়ে কোচকে ব্যাক করে যাচ্ছি যে হ্যাঁ, অস্কার বুজন যেটা বলেছে সেটা একদমই ঠিক করেছে। কেউ আমার সাথে এগ্রি করতে পারে, কেউ ডিসএগ্রি করতে পারে, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুরুর দিন থেকেও বলে এসেছি যে অস্কার বুজনই পারবে এই ইস্ট বেঙ্গলকে সাফল্য দিতে, সেটা আমি আজকেও বলছি, পরেও কিন্তু বলবো, সে কোচ থাকুক আর না থাকুক। ব্যাস, এর বাইরে আর কিছু বলার নেই। এবার কথা বলবো যে ম্যাচ নিয়ে। ইস্ট বেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কালকে আমরা অলরেডি জানি ইস্ট বেঙ্গলকে এই ম্যাচটা জিততে হবে যে কোনো প্রকারের হোক না কেন। তার কারণ এরপরে ম্যাচ রয়েছে ডার্বি। অবশ্য ডার্বির টিকিটের কথা অনেকে জিজ্ঞাসা করছিল, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল। তোমাদেরকে বলে দিই যে ডার্বির টিকিট এখনো পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল হয়নি। আমি ডিস্ট্রিক্ট অ্যাপে চেক করে কিন্তু বলছি, ডিস্ট্রিক্ট অ্যাপটা তোমরা ইনস্টল করে রাখো, মাঝে মাঝে কিন্তু চেক করতে থাকো। ডার্বির টিকিট কিন্তু কালকের মধ্যেই হয়তো রিলিজ হয়ে যাবে, তো তোমরা কেটে নিও। তো এই ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ডার্বির আগে। তার কারণ ইস্ট বেঙ্গলকে ম্যাচটা জিততে হবে। আর কত মোহনবাগান চাইবে যে ইস্ট বেঙ্গল যাতে কোনো রকম ভাবে এই ম্যাচ থেকে পয়েন্টটা স্লিপ করুক, হারুক বা অ্যাটলিস্ট হলেও ড্র করুক, ইস্ট বেঙ্গল যাতে না জেতে। জিতলেও কিন্তু অ্যাডভান্টেজ যথেষ্ট পরিমাণে ইস্ট বেঙ্গলের কাছে চলে আসবে, কারণ নেক্সট ম্যাচ যেরকম ডার্বি, তার পরের ম্যাচ কিন্তু ইন্টার কাশির বিরুদ্ধে, অতটাও কিন্তু সমস্যার মুখে পড়তে হবে না এই ক্লাবকে। তাহলে মোহনবাগানের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই বুঝতে পেরেছো। ইস্ট বেঙ্গল যদি এই ম্যাচটা হারে বা ড্র করে, তাহলে কিন্তু মোহনবাগানের কাছে অ্যাডভান্টেজ চলে যাবে, যে ডার্বি ম্যাচটা কোনো রকম ভাবে তারা যদি বার করে নিতে পারে, তাহলে কিন্তু চ্যাম্পিয়নশিপের ফাইটে অলওয়েজ অবশ্যই এক কদম কিন্তু এগিয়ে থাকবে ইস্ট বেঙ্গলের থেকে। দেখো, প্লেইং ইলেভেন নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ যেই প্লেইং ইলেভেন অস্কার বুজন আগের ম্যাচে খেলিয়েছে, সেই প্লেইং ইলেভেনে কিন্তু এখন খেলাবে। অস্কার বুজন কিন্তু 3 ব্যাক সিস্টেমে তার খেলাটা পুরো শিফট করেছে, এখনো কিন্তু সেই 3 ব্যাক সিস্টেমেই যাবে। জিকসন সিং, কেভিন সিবিলে আর আনোয়ার আলী, এরা তিনজনই থাকবে। মাঝমাঠে যেরকম মোহাম্মদ রাশিদ, সাউল ক্রেসপো, পিভি বিষ্ণু, ডান দিক থেকে বিপিন সিং, এরাই কিন্তু থাকবে। সামনের দিকে আপফ্রন্টে মিগুয়েল, হয়তো ইউসুফ এসেসারি বা এডমুন্ড রার্লেন্ডিগা, এরাই কিন্তু থাকবে। হয়তো ইউসুফ এসেসারি কালকে স্টার্ট করবে, বা চাইলে অ্যান্টন সয়বেককেও কিন্তু কোচ কালকে স্টার্ট করাতে পারে। এবার সেটা কোচের উপর ডিপেন্ড করছে যে কাকে ফার্স্টের থেকে কোচ ইউজ করবে। সব থেকে বড় কথা, ইস্ট বেঙ্গলকে কিন্তু কালকে ডিফেন্সিভলি অনেক বেশি অর্গানাইজড হতে হবে। তার কারণ আমরা জানি পাঞ্জাব কিরকম একটা ডেঞ্জারাস টিম। মোহনবাগানের এগেনস্টে কিন্তু একতরফা ম্যাচ কিন্তু পাঞ্জাব একটা সময় অবধি নিয়ে গেছিল। মোহনবাগান সেই ম্যাচটাকে 3-1 জিতেছিল, কিন্তু পাঞ্জাব যেরকম ডমিনেন্স মোহনবাগানের মতন টিমের এগেনস্টে শো করেছিল, যে রেজিলেন্সটা শো করেছিল, সেটা কিন্তু অনবদ্য। তাহলে আমরা বুঝতেই পারছি যে পাঞ্জাবের অ্যাটাক কিন্তু ভালো রয়েছে। আন্ডারডগ টিম, যথেষ্ট আন্ডারডগ টিম, অনেকে কিন্তু ধরাছোঁয়ার বাইরেই রাখে, কিন্তু সাইলেন্টলি তাদের কাজ কিন্তু তারা করে দিয়ে বেরিয়ে যায়। এর আগে আমরা জানি যখন ইস্ট বেঙ্গলের টপ 6-এ যাওয়ার একটা চান্সেস হয়েছিল, তখন কোচ ছিল কোচ কার্লোস কুয়াদ্রাত। একটা ইম্পর্টেন্ট ম্যাচে এই পাঞ্জাবের এগেনস্টেই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব 4-1 বা 4-2 এরকম কিন্তু গোলের মার্জিনে কিন্তু হেরে গেছিল। সো এবার কালকে কি হয় সেটা তো কালকেই আমরা জানতে পারবো। ইস্ট বেঙ্গলের অ্যাটাক নিয়ে আপাতত কোনো রকম সমস্যার মুখে কিন্তু ইস্ট বেঙ্গল নেই, কারণ অ্যাটাকিংলি যথেষ্ট ভালোভাবে কিন্তু ওয়ার্ক করছে এই টিম। কিন্তু একটু কাজ করতে হবে ডিফেন্সিভলি, বা ডিফেন্সিভ মিডিওকার যে জোনটা, যেখানে মোহাম্মদ রাশিদ বা সাউল ক্রেসপো যেই জায়গাটাতে অপারেট করে, বা সৌভিক চক্রবর্তী যে জায়গাটাতে অপারেট করে, ডান দিক থেকে বা দিক থেকে, এই জায়গাটাতে কিন্তু একটুখানি সচেতন থাকতে হবে। বিশেষ করে জিকসন সিং এর যথেষ্ট কিন্তু সচেতন থাকতে হবে। আমরা জানি মোটামুটি আনোয়ার আলী যথেষ্ট বড় জায়গা, বা কেভিন সিবেলে কিন্তু যথেষ্ট বড় জায়গা কিন্তু কভার করছে। বিষ্ণু আর বিপিন সিংও কিন্তু যথেষ্ট নিচে নেমে আসছে, ডিফেন্সিভলি ওয়ার্ক যথেষ্ট ভালো করছে। কিন্তু কালকের ম্যাচটা কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু ওয়ার্ক করতে হবে, নাহলে কিন্তু পাঞ্জাবের কাছে যে স্ট্রেংথ রয়েছে, পাঞ্জাবের কাছে যে ফর্মটা রয়েছে, সেখান থেকে কিন্তু যে কোনো সময় কিন্তু পাঞ্জাব বাজি কিন্তু পাল্টে দিতে পারে। তো ইস্ট বেঙ্গল কিন্তু পাখির চোখ করে রয়েছে কালকের ম্যাচটা শুধুমাত্র জেতার জন্য। কালকের ম্যাচটা জিতলে শুধু যে ইস্ট বেঙ্গল 3 পয়েন্ট পাবে সেটা নয়, চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটা অ্যাহেড থাকবে। প্লাস অস্কার বুজনের কিন্তু অনেক কিছু কালকে প্রমাণ করার কিন্তু ম্যাচ। যদি কালকের ম্যাচটা জিতে যায়, তাহলে কিন্তু অস্কার বুজন প্রমাণ করতে পারবে যে যেই ডিসিশনটা আমি নিয়েছি সেইটা কিন্তু পারফেক্টলি কিন্তু ওয়ার্ক করেছে। সো দেখা যাক কালকের ম্যাচে কি হয়। আমি তো পোস্ট ম্যাচ স্টকের ভিডিও নিয়ে অবশ্যই আসবো। সো তার আগে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা এতটা দেখে থাকলে প্লিজ একটুখানি লাইক করে দিও। ব্যাস এতটাই, আর কিছু বলার নেই। তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস দিতে কিন্তু ভুলো না। তো ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।